বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে কর্মসংস্থান বাড়ানো বড় চ্যালেঞ্জ বলে মনে করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ-এর সাথে প্রাক বাজেট বৈঠকে সচিবালয়ে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরের বাজেট বক্তব্য সংক্ষিপ্ত আকারে 50 থেকে 60 পৃষ্ঠার মধ্যে হবে। তিনি বলেন, ব্যবসা বান্ধব করার ব্যবস্থাপনার চেষ্টা থাকবে। সরকার বাস্তবায়নযোগ্য বাজেট করতে চায়, যেখানে পরবর্তী সরকারের জন্য একটি ফুটপ্রিন্ট রেখে যেতে চান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বাজেট বাস্তবায়ন না হলে অর্থবছর শেষে সমালোচনা করা যাবে। নতুন বাজেটে এবারও কৃষি, সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকি থাকবে। এছাড়া রুগ্ন ব্যাংকগুলো গ্রাহকের স্বার্থে চাইলেই বন্ধ করা যাবে না। সরকার সেগুলো বাঁচিয়ে তোলার চেষ্টা করছে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা চেষ্টা করছি মূল্যস্ফীতি, কর্মসংস্থান, এটা একটা মেজর। সে থার্ড হলো আমাদের ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি, ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ। আরেকটা হলো প্রাইভেট সেক্টরে। এইটা কিন্তু আমরা চাচ্ছি, কারণ প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ড আমাদের করতে হবে। সেটা ছাড়া কিন্তু আমাদের জিডিপি পারবে না। জিডিপি না পারলে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো যাবে না। লোকাল নিডের উপর ডিপেন্ড করে, লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন করে, ওগুলির উপর বেশি জোর। আবার এগুলো আবার ছোটও না, কিন্তু ওরা একটা 500-600 কোটি টাকার প্রজেক্ট আর কি। ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার রোড আছে, নদী শাসন, এগুলো আছে।